তাপস কি বলবেন, আপনি তো শুরু থেকে ছিলেন, এটা কি চলছে? মানে ওই এলাকার একজন পলিটিক্যাল ডোম আর তার আন্ডারে এই যে আজকে যে কাজটা করেছে সেটা হচ্ছে এরা হচ্ছে রাজনৈতিক জঞ্জাল, এবং এই জঞ্জালদের একমাত্র জায়গা ভোটের আগে সেটা হচ্ছে কিন্তু জেলে। আর একটা কথা আপনাকে বলে দিই, দেখুন আমি কাউকে সমালোচনা করছি না, বিভিন্ন জন বিভিন্ন হুটখোলা গাড়ি, এমনি গাড়ি, জিপ, কলতান্ডা, ডিজে বাজিয়ে প্রচার করছিল। আর আমাদের প্রার্থী মানে কাকিমা প্রথম দিন থেকে এইরকম একটা বয়সে এসে তিনি কিন্তু প্রতিটা বাড়িতে এই গরমের ভেতরেও হেঁটে হেঁটে যাচ্ছেন, এবং সেখানে উনি যখন কথা বলছেন লোকজন কথা বলতে পারছে না, তারা কান্না করছে। তো এই মতো জায়গায় তিনি কি ভায়োলেন্স করে, তার তো উস্কানোর কিছু নেই, সে কথাই বলছেন না, লোকজন এসে তাকে কেঁদে ফেলছেন এবং জড়িয়ে ধরছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে এই অ্যাটাকটা কেন হলো আপনাকে কারণটা বুঝতে হবে। দেখুন, প্রথমে মেয়েকে মারলো এই সন্দীপ ঘোষের বাহিনী বা আজ কলকাতা পুলিশের ওই সিভিক ভলেন্টিয়ারের বাহিনী, তারপরে হচ্ছে নবান্ন অভিযানের সময় এই কলকাতা পুলিশ, এই মমতার পুলিশ মা বাবাকে পেটালো। আমিও সেখানে ছিলাম, আমি নিজেও ইনজিওর্ড হয়েছিলাম এবং পরবর্তীকালে আমার তো দুখানা সার্জারি অলরেডি হয়ে গেছে। যাই হোক, সেটা আমি গেলাম না। তৃতীয় হচ্ছে আজকে আবার এই ঘটনা হলো, এত কদিন কেন হলো না, তার কারণটা হচ্ছে আগামীকাল নমিনেশন আছে, সেই নমিনেশনে যাতে প্রার্থী রত্না দেবনাথ যেতে না পারে সেই জন্য এই ধরনের হয়তো তার নিজেরই এত আত্মগ্লানি হয়, এমন আত্মগ্লানি হয় যে তিনি তার নমিনেশনটা জমাই করলেন না বা তিনি প্রার্থীপদ উইথড্র করে নিলেন। যে ভাষায় আক্রমণ, কেউ বলা হচ্ছে লজ্জা করছে না, মেয়েকে নিয়ে রাজনীতি করলেন, মেয়েকে রাস্তায় নামালেন। এটা কারা? এই সমস্ত রাজনৈতিক জঞ্জাল হচ্ছে ওই নির্মল ঘোষের সমস্ত জঞ্জাল। আমি দেখাবো রিজু আরেকজন তৃণমূল, আমি নামটা উচ্চারণ করতে ইচ্ছে করে, তৃণমূল কংগ্রেসের আরেক মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, ভুলভাল যা পারেন লেখেন, এআই দিয়ে ভিডিও বানান, এবং এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয় না আমি জানি না। আমি তার একটা পোস্ট দেখাবো এই মুহূর্তে। তৃণমূলের নির্লজ্জতার সমস্ত সীমা প্রায় পার হয়ে গেছে, অভয়ের মাকে নিয়ে নোংরামি তৃণমূল নেতার। দেখুন এই পোস্ট, তৃণমূলের কুচো নেতার পোস্ট করা হয়েছে, তিনি পোস্টে লিখেছেন অভয়ের মাকে কি লিখেছেন আমি দেখাবো। দেখুন, রত্না দেবনাথকে ভদ্রমহিলা বলা যায় না, এরা কারা? নিজে ভদ্রলোক এই ব্যক্তি, এই কুচো নেতা এতটাই অশিক্ষিত, কয়েকদিন আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে তার চাটুকারিতা করে পোস্ট করে লিখতে গিয়ে লিখে ফেলেছিল যে প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীকে শত শত প্রণাম বলে একটা পোস্ট করে বসেছিল। স্বাধীন ভারতে থাকে ও, সকালবেলা উঠে হঠাৎ করে আমিও পোস্টটা দেখলাম, দেখে মনে হলো আমাদের ভারতবর্ষের কি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেল। আমি আবার কয়েকজনকে ফোন করলাম যে রাতে নাকি আমার মাথার গন্ডগোল, পরে দেখছি যে এ তো কুচো নেতা সেইটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।